আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের আমার আলোচনার বিষয়, আজকেরও মোটা তাজার বিষয় থাকবে। সহজে গতকালকের একটা ভিডিও দিছিলাম, দুধ এবং আপনার গরু হিটে দ্রুত আসবে কিভাবে সে বিষয়ে। আজকেও আমি সে বিষয়েই আর একটা ফর্মুলা দিব, যেগুলো আপনারা গরুকে খাওয়ালে দ্রুত দুধও বৃদ্ধি হবে এবং মোটা তাজাও হবে। আজকে আলাপ করব আপনার ইস্ট ফার্মেন্টেন্স নিয়ে। ইস্ট ফার্মেন্টেন্স আপনারা কিভাবে করবেন এবং গরুকে কিভাবে খাওয়াবেন, গরুকে খাওয়ালে কি উপকার হবে এবং গরুর ওজন কিভাবে বৃদ্ধি হবে, দুধ বৃদ্ধি হবে, আবার কিভাবে খাওয়াবেন সে বিষয়ে আমি আজকে আলাপ আলোচনা করব। আপনারা জানেন যে আমি ছোট খামারিদের নিয়ে ভিডিও করে থাকি এবং কিভাবে স্বল্প খরচে গরু মোটা তাজা হয় এবং আপনার কিভাবে দুধ বৃদ্ধি হয় সে বিষয়ে আলোচনা করব। তো আপনারা ইস্ট ফার্মেন্টেন্স কিভাবে করবেন? মূলত আপনার আগে ইস্ট ফার্মেন্টেন্স করতে হবে, তারপরে কিভাবে খাওয়াবেন সে বিষয়টা বলবো। তো ইস্ট ফার্মেন্টেন্স বলতে আপনারা বাজারে বেকারিতে যে ইস্ট ব্যবহার করে সেই ইস্ট বাজার থেকে সংগ্রহ করবেন। আপনারা একবার একটা হয়তো 200-300 টাকা একটা ইস্ট কিনলে আপনারা অনেক দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনারা ইস্ট কিভাবে তৈরি করবেন, ইস্ট ফার্মেন্টেন্স কিভাবে তৈরি করবেন। সেজন্য আপনাদের লাগবে মূলত ভুট্টার গুঁড়া এবং সাথে আপনারা ছোলা বুট সংগ্রহ করবেন। ছোলা বুট এবং ভুট্টা একসঙ্গে মিক্স করে আপনারা পাউডার করে নেবেন। যেমন 20 কেজি ভুট্টার সাথে 10 কেজি ছোলা বুট দিবেন। এটা মিক্স করে আপনার পাউডার করে নেবেন। আপনারা বুঝতে পারছেন অবশ্য পাউডার কিভাবে করবেন। হয়তো বাজারে যেখানে আপনার গম থেকে আটা তৈরি করে অথবা আপনার চাউল থেকে আটা তৈরি করে সেই মেশিন থেকেই আপনারা এই 10 কেজি ভুট্টা এবং 20 কেজি ভুট্টা এবং 10 কেজি ছোলা বুট নেবেন। এটা মিক্সার করে আগে পাউডার করবেন, তাহলে হলো কত 30 কেজি। এবার ফার্মেন্টেন্স করবেন কিভাবে? আপনার 1 কাপ কুসুম গরম পানি নেবেন। কুসুম গরম পানির সাথে আপনারা 5 গ্রাম চিনি নেবেন এবং 1 গ্রাম ইস্ট নেবেন। আপনারা এই মাপবেন কিভাবে? লবণের চামচ আছে, লবণের চামচের 1 চামচের 1 গ্রাম হয় এবং 4 চামচের 1 চামচে চিনি হয়। চিনিতে আপনার 4 চামচের 1 চামচে 5 গ্রাম হয়। তো 5 গ্রাম চিনি নেবেন আর আপনার 1 গ্রাম ইস্ট নেবেন। কুসুম গরম পানিতে ভালোভাবে মিক্সার করে 5 মিনিট ঢেকে রাখবেন। ফার্মেন্ট হতে টাইম লাগে, মিনিমাম 5 মিনিট অপেক্ষা করবেন। দেখবেন যে ওটা ফুলে উঠছে ফেনার মতন। তো এরপরে কি করবেন? এদিকে এই 5 মিনিটের ভিতরে 5 মিনিট বা 10 মিনিটের ভিতরে আপনারা 1 কেজি 1 কেজি ভুট্টা পানির সাথে, ওই যে পাউডার যেটা করছেন ওটা পানির সাথে মিক্সার করবেন যেন থনথনে হয়
1 কেজির সাথে আপনারা আরও 1 কেজি পানি দিবেন। 1 কেজি পাউডারের সাথে আরও 1 কেজি বা 800 মিলি পানি দিবেন। 800 গ্রাম পানি দিলেই হবে। যেমন মোট যেন করা যায় না এবং আপনার খুব থনথনে হবে আর কি, মাখা মাখা। এরপরে 5 মিনিট হয়ে গেলে ওই ইস্ট মাখানো পানিটা ওটার সাথে মিক্স করে দেবেন। ভালোভাবে মিক্স করে হাওয়াবদ্ধ করে বালতিতে হাওয়াবদ্ধ করে রাখবেন মিনিমাম 12 ঘন্টা। 12 ঘন্টা রাখার পরে পরের দিন দেখবেন ওই ইস্ট মাখানো ওইটা ডাবল হয়ে গেছে। ওইটার সাথে যেহেতু হলো কতটুকু, 1 কেজি দিলেন আর 1 কেজি পানি দিলেন, 2 কেজি হয়ে গেল। ওর সাথে মিক্স করবেন আরও 1 কেজি অন্যান্য খাবার, যেমন ভুসি এবং কুড়া, সাথে একটু খৈর দিবেন, সরিষার খৈর, অথবা আপনারা যদি সয়াবিনের খোল পান তাহলে সয়াবিনের খোল দিবেন। এটা মিক্স করে একটা গরুকে খাওয়াইতে দেবেন। 100 কেজি লাইভ ওয়েটের জন্য আপনারা খাওয়াইতে দেবেন আপনার 1 কেজি, সকালে 1 কেজি, বিকেলে 1 কেজি। আপনার ওখানে 2 কেজি হলো, আর 2 কেজি ভুসি, কুড়া, সয়াবিনের খোল এগুলো মিক্স করবেন, টোটাল 2 কেজি। তাই হলো 4 কেজি। 4 কেজি হলে আপনার সকালে 1 কেজি, বিকেলে 1 কেজি দিবেন, এভাবে খাওয়াবেন। তো আমি তো 1 কেজির ফর্মুলা দিয়েছি, আপনারা আধা কেজি পরিমাণ আপনারা তৈরি করবেন। আর যদি গরু বেশি থাকে তাহলে তো 4 কেজিতে আপনার 2টা গরু যদি থাকে তাহলে 2 কেজি 2 কেজি 4 কেজি পার ডে হয়ে যাবে। আর যদি গরু বেশি হয় তাহলে আপনারা গরুকে বেশি এভাবে হিসাব করে আপনারা তৈরি করবেন। আর যদি দুধের গাভীকে খাওয়ান তাহলে আপনারা এর সাথে যখন আপনারা ফার্মেন্ট করবেন তখন 1 কেজি পানি দিবেন। ওই 1 কেজি পানির সাথে আপনারা 250 গ্রাম পানি কম দিয়ে 250 গ্রাম কাঁচা দুধ দিয়ে দিবেন। তাহলে দুধের গাভীর জন্য দুধ বৃদ্ধি হবে। এই হলো ফর্মুলা। হয়তো আমি দূরে আছি, আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতেছি না যে আপনারা প্র্যাকটিকভাবে কীভাবে তৈরি করবেন। হাতে কলমে হয়তো দেখাতাম, কিন্তু আমি দেখাতে পারছি না, কারণ আসলে আমি দূরে আছি। তো আপনাদের ফর্মুলা দিয়ে যাচ্ছি, যদি না পারেন তাহলে কমেন্টে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এইভাবে আপনারা গরুকে খাওয়াতে পারেন, তো আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। আর এতেও গবেষণায় পাওয়া গেছে 1200 গ্রাম মাংস বৃদ্ধি হয় পার ডে। এর পাশাপাশি আপনার কাঁচা ঘাস খাওয়াবেন। এভাবে আপনারা দীর্ঘদিন গরু লালন পালন করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এভাবে নিত্যনিয়ত আপনার নতুন নতুন ছোট ছোট টিপস দিয়ে থাকি। আপনাদের উপকারের জন্য অবশ্যই উপকার আসবে, আপনারা এভাবে প্রয়োগ করে দেখবেন। অথবা আপনারা ইউটিউবে ইস্ট ফার্মেন্টেন্স কীভাবে করতে হয় সহজে পেয়ে যাবেন ফর্মুলা। তো আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করি। আল্লাহ হাফেজ।